ও ও আপনি যতটা ভাবছেন ততটা না। আশ্রমে এসে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলাম। এসে সোফায় বসে ফোন টিপতে শুরু করি। আন্টি রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজাচ্ছেন। ছি, তুমি কি সত্যি দুদিন আগে পরিচিত হয়েছো নাকি পূর্ব পরিচিত? দুদিনের পরিচয়ে কখনো তোমাকে বাসায় নিয়ে আসতো না? আমি আপনার মনের সন্দেহ দূর করে দিচ্ছি। তারপর বললাম, প্রথম পরিচয়টা কখন কিভাবে হয়েছে। দেখলাম ওনার মুখটা মলিন হয়ে গেছে। বলে কি ঠিক করলাম? কি এত বড় কাজ করতে গেছিল? আমাদের কথা একটা বারের জন্য ভাবেনি? ভাবেনি আমাদের কি হবে? আন্টি, যা হয়ে গেছে তা নিয়ে আর ভয় পাবেন না। আর কিছু বলতেও যাবেন না। তোমাকে ধন্যবাদ বাবা। তুমি যদি সেদিন আমার মেয়েকে না ধরতে, তাহলে হয়তো সত্যি আমাদের মেয়েকে আমরা হারিয়ে ফেলতাম। আন্টির চোখে পানি স্পষ্ট দেখতে পাচ্ছি। বুঝলাম অনেক আদরের এবং অনেক ভালোবাসে। আন্টি প্লিজ আর মন খারাপ করবেন না এবং কষ্ট পাবেন না। আর এমন কিছু করবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। আন্টি চোখ মুছে নিল। চোখ মুছে বলল, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আব্বু আম্মু ছোট বোন, দাদা দাদিমা মাঝে মধ্যে আমাদের বাসায় থাকে। বড় চাচুর বাসায় বেশি থাকে। ও, ছোট ফ্যামিলি। তোমার বাবা কি করেন? বিজনেস, ছোট একটা বিজনেস আছে। বুঝলাম। সিনথিয়া চলে এসেছে, খেতে বসো। উঠো উঠো। জি। উঠে টেবিলে বসলাম। সিনথিয়া আপু একটা চেয়ার টেনে বসলো। আন্টি, আমি কিন্তু তেমন খেতে পারি না। আর আমি যা খাবো তা নিয়েই খাবো। আম্মু, ধুর, ঢ্যাঁড়স ছাড়া আর অন্য সবজি বাজারে নেই। কচু, ঘেঁচু, ঢ্যাঁড়স এই সবই মনে হচ্ছে তোমার চোখে পড়ে। সব ধরনের সবজি খেতে হয়। আর মাছ আছে না, মাছ দিয়ে খা। ওনাদের কথা শুনতে শুনতে খাওয়া শেষ করলাম। সিনথিয়া আপুর খাওয়া শেষ হতেই বললাম, এবার তাহলে আমি যাই। চলে যাবা? একটু বিশ্রাম নিয়ে তারপরে যাও। এত তাড়াহুড়ো কি জন্য? বাসায় গিয়ে কি করবা? গিয়ে তো ঘুরে বেড়াবা, তাই না? আর না, আচ্ছা আন্টি, চলি। আবার অন্য কোনো একদিন আসা হবে বা কথা হবে। আগামীকাল সন্ধ্যায় আসবা, আমি ফোন দেব। হুম হুম হুম। তারপর বাসা থেকে বেরিয়ে চলে আসি বাইক নিয়ে। ছেলেটাকে কি তুই পছন্দ করিস? যাকে তাকে তো কখনো বাসায় নিয়ে আসিস না। কোনো ছেলেকে বাসায় নিয়ে আসিস না। আরে ধুর, শুধু ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো। এর থেকে বেশি কিছু না। আর যদি হয় তাহলে তোমাকে বলবো, কিন্তু আপাতত এখন ফ্রেন্ড ছাড়া আর কিছু না। আর মনে হয় না আমাদের মধ্যে ফ্রেন্ডশিপের বাইরে অন্য কিছু হবে। তার মানে ভবিষ্যতে কিছু হতে পারে। হ্যাঁ, বুঝে গেছি। আজকালের ছেলে মেয়ে। যা যা, এখন রুমে যা। বাসায় চলে আসি। এসে চেঞ্জ করে ওয়াশরুমে এসে ঝর্ণা ছেড়ে ভিজতে শুরু করি। ওষুধ খেতে হবে। গোসল শেষ করে মেডিসিন খেয়ে শুয়ে গেলাম। কিরে, খিদে লাগেনি? খেয়ে এসেছি। আম্মু, সরষের তেল আছে? মাথায় দাও তো। আজকে কলেজে মারপিট হয়েছিল। মাথায় কোনো আঘাত পাইনি, তাও কেন জানি না মাথা ঘুরে পড়ে গেছিলাম। কি বলিস? কিভাবে হয়েছে? আচ্ছা, আমি নিয়ে আসছি। আম্মু সরিষার তেল নিয়ে এসে মাথায় তেল দিয়ে মাথা বুলাতে লাগলো। আর আজকে কলেজে কি হয়েছে শোনো। আরে, আজকে কলেজে কি হয়েছে শোনো। আমি বসে আছি, তখন হঠাৎ একটা ছেলে এসে বুকে লাথি মারে। যখন উঠতে যাব তখন নাকের উপর ঘুষি দেই, আর নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। আমি কম কথাই, আমিও মারলাম। আর বন্ধুরা মিলে ইচ্ছে মতো লাথি ঘুষি মেরেছি। মারার কারণ জিজ্ঞেস করতে বলে আমি নাকি তার গার্লফ্রেন্ডের পাশাপাশি বসে থাকি। তারপর ব্লা ব্লা ব্লা। তারপর আমার কি হলো বুঝলাম না। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। এই, সব ঝামেলায় পড়তে যাস কেন? এগুলো থেকে দূরে দূরে থাকতে পারিস না? ঝামেলা আমাকে খুঁজে খুঁজে আমার কাছে আসলে আমি কি করব বলো? মানুষ তোমার ছেলেকে সহ্য করতে পারি না, সবাই হিংসে করে। দেখতে হবে না কার ছেলে? তোমার ছেলে। হয়েছে হয়েছে, তেল মারতে ভালোই পারিস। আগামীকাল একটা বার্থডের দাওয়াত আছে। কি দেওয়া যায় বলো তো? ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে শাড়ি, কানের দুল, আংটি, মেকআপ এগুলোই দিন। একটা মেয়ে মানুষ তো এগুলোই পছন্দ করে। হুম, বুঝেছি। আগামীকাল বিকেলে কিছু নিয়ে কিনে গিফট বক্স বানিয়ে নিব। আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে এলাম। বাইরে আসতে দেখি তামান্না বসে বসে কিছু গিলছে। কিরে,
কি খাচ্ছিস? তোমাকে বলতে হবে আমি কিছু দিতে পারবো না। তোর কাছে কিছু চেয়েছি, আমি কিছু খেলে তুই ফকিরের মতো দাও না দাও না করে কানের পাশে ঘ্যান ঘ্যান করিস। ফ্রিজ খুলে আইসক্রিম খুঁজতে লাগলাম, কিন্তু নেই। ধুর ধুর ধুর। আচ্ছা, একে একে খাবি? আমি তোমাকে একটুও দিতে পারবো না। ফোনটা বেজে উঠলো। এখন আবার কে ফোন দিল? রুমে এসে দেখি তানিম ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, বল। কোথায় তুই? বাইরে আয়। ওয়েট, আসছি। চেঞ্জ করে আম্মুকে বলে বাইরে এলাম। আড্ডা দিয়ে 9টার দিকে বাসায়। আম্মু বলে দিয়েছে এর থেকে দেরি হলে আমার ভাত বন্ধ। বাসায় এসে খাওয়া শেষ করে রুমে এসে খেলতে বসলাম। কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে পড়ি। আজকে কলেজ ছুটি, তাই বন্ধুদের সাথে এদিক সেদিক করেই সময় কেটে গেল। চল মার্কেটে যাই, গিফট কিনে নিয়ে আসি। কি গিফট দিবি বলে মনে করছিস? পকেটে টাকা নেই ভাই, ভাবছি একজোড়া কানের দুল এবং একটা শাড়ি। 1-1.5 হাজারের মধ্যে একটা শাড়ি, আর সুন্দর দেখে একজোড়া ঝুমকো কানের দুল। আচ্ছা চল, একটা শাড়ি দেখি। কোন রং পছন্দ করে? মেয়েদের তো আবার পিঙ্ক কালার ছাড়া পছন্দই না। আমার মনে হয় উনি আকাশি কালার পছন্দ করে। 2-3 দেখা হয়েছিল, 2-3ই আকাশি রঙের পোশাক পরেছিল। সে রং অনুযায়ী একটা শাড়ি খুঁজ, যে ভাবা সেই কাজ। মার্কেটের মধ্যে এসে একটা শাড়ি এবং কানের দুল কিনে প্যাকেট করতে এসে দোকানি বলে চকলেট দিবে কিনা। কি আর করার, ওখানে কয়েকটা চকলেট নিয়ে গিফট বক্স বানিয়ে নিলাম। তারপর আর একটু থেকে এদিক সেদিক ঘুরে চলে আসি রাতের দিকে সিনথিয়াপুদের বাসায়। বাহ, বেশ ভালোভাবেই তো আয়োজন করেছে, অনেক মেহমান। কত রমণী, চোখ জুড়িয়ে গেল। ফুলের বাগানে চলে এসেছি। এটা আমার, ওটা আমার, সব আমার। কেউ আলতো ধাক্কা দিয়ে বলল, এমনভাবে চারিদিকে তাকিয়ে কি দেখা হচ্ছে? দেখো, নজর ঠিক করো। আরে সিনিয়র, আপনি কেমন আছেন বলুন? এই তো আলহামদুলিল্লাহ। তোমার অবস্থা কেমন? গতকাল যা হলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের মতো সুন্দরীরা পাশে থাকলে আমার কি আর খারাপ কিছু হতে পারে? বরং এমন করে পাশে থাকলে সাহসটা কারণেই বেড়ে যায়। আর যদিও বিপদে পড়ি, সেটা আপনার মায়ায় পড়া। সেই বিপদটা আমি হাসি মুখে মেনে নিব। তাই? আহা, ফ্ল্যাটিং করতে তো ভালোই পারো। ওই একটু একটু। আপনাদের মতো সুন্দরীদের সাথে কথা বলতে গেলে মুখ দিয়ে এমন শব্দ বেরিয়ে যায়। নাইস ড্রেস, আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? কোথায় বসবো? আপনার পাশে যে বসবো সেটাও হয়নি, কারণ এতক্ষণ আপনি ছিলেন না। এখন যখন আপনি আছেন, তাহলে এক জায়গায় বসে সুখ দুঃখের গল্প করি। এতক্ষণ নিজেকে এতিম এতিম মনে হচ্ছিল, দেখি খুব মনোযোগ সহকারে আমার কথা শুনছে। চোখের সামনে চুটকি মেরে বললাম, আচ্ছা, এই ছোট্ট গিফট আমার পক্ষ থেকে আপনার বান্ধবীকে দিয়ে আসেন। হুম, কেন নয়, কিন্তু আমাকে কিছু দিবা না? আপনার বার্থডে কবে? দাওয়াত দিন, তখন আপনাকেও গিফট দিব। কোনো উপলক্ষ ছাড়া তো আর গিফট দেওয়া যায় না। তাই? আমার বার্থডে চলে গেছে, সামনে বছরের জন্য অপেক্ষা করতে হবে। বুঝলাম। আচ্ছা যান, এটা দিয়ে আসেন। নিতু আপু গিফট নিয়ে চলে গেল। আন্টি ইশারা করে ডাকলেন, তাই ওনার কাছে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কখন এসেছো? এই তো কয়েক মিনিট হবে। আন্টি, আজকে কি আপনার হাতের সুস্বাদু খাবার খেতে পারবো না? আহা না, আমাকে বলে রাখলে তোমার জন্য স্পেশাল ভাবে রান্না করতাম। আজকে সব রান্না বাপুরচি করেছে। না আন্টি, এত কষ্ট করার প্রয়োজন নেই। গতকাল রাতে খাবার সময় আমাকে বললাম, এক আন্টির বাসা থেকে খেয়ে এসেছি। রান্না এত সুন্দর হয়েছিল যে এখনও জিভে স্বাদ লেগে আছে। আমার কথা শুনে তো রেগে গেল। বলল যে তোকে আমার হাতের রান্না খেতে হবে না, যেখান থেকে খেয়ে এসেছিস সেখান থেকে খেয়ে আয়। তাই? শুধু শুধু বকা খাওয়ার জন্য কি জন্য বলতে গেছো? আমার বকা না খেলে আমার আবার পেটের খাবার হজম হয় না। মারে না, শুধু বকা দেয়। মাঝে মধ্যে ছোট বোনের জন্য মাইরও খেতে হয়। আমি যদি তার রাখা কোনো কিছু খেয়ে নিই, তখন শুরু করে কান্না। তার জন্য মাইর খেতে হয়। এই দেখ, আকাশ আমাকে এটা দিয়েছে। উঠে গিফট বক্স কেড়ে নিয়ে বললাম, মিথ্যে বলিস কেন? এটা আমার জন্য নিয়ে এসেছে। আচ্ছা, খুলে দেখ তো। এখন কেন খুলতে যাব? এখন কোনো গিফট বক্স ওপেন করব না। খুলে দেখবো বলছি, মানে খুলে দেখবো। এই রাখি, সিনথিয়াকে ধর।
কে কি দিয়েছে দেখবো না, কিন্তু এই বক্সে কি আছে দেখবো মানে দেখবো। নিতু আপু বক্স কেড়ে নিয়ে ওপেন করতে শুরু করে আর দুজনে ধরে রাখে। বক্স ওপেন করে বলে, এই সব চকলেট আমার। দেখ, এগুলো আমার জন্য নিয়ে এসেছে। এ হবে না, নো কম্প্রোমাইজ। ধর সবাই, তুই একা একা খাবি মানে? শালি, দেখিস তোদের হজম হবে না, পেট গড় করে ডাকবে, সারা রাত টয়লেটে বসে থাকবি। শকুনের দয় গরু মরে না, মিলেমিশে খাই আচার, ফুরিয়ে গেছে চাইবো আবার। না মানে চকলেট হবে, নে সব চকলেট খা। ব্যাটার পছন্দ আছে বলতে হবে। আকাশি কালার আমার পছন্দ, জানো কিভাবে? কখনো বলিনি তো যে আমার এই রং পছন্দ। মনে হয় ভালোবাসা? ভালোবাসা হতে যাবে কেন? ভালোবাসলে শুধু আমাকে ভালোবাসবে। বান্ধবী, ঝুমকা দুইটা আমাকে দে না, অনেক পছন্দ হয়েছে। এদিকে নজর দিতে হবে না, চকলেট চাইলে দিয়ে দিয়েছি, কিন্তু এগুলো দিব না। আচ্ছা, এই শাড়ি পরলে কেমন হবে? ওয়েট, এই শাড়ি পরবো। গতকাল তোমাকে যেই ছেলের কথা বলেছিলাম, এই সেই ছেলে আকাশ। ওহ, তুমি। থ্যাঙ্কস ইয়াং ম্যান, তুমি কত বড় উপকার করেছো বলে বোঝাতে পারবো না। এর জন্য তোমাকে কিছু গিফট দিতে চাই। কি নিবে বলো? আমি তো গিফটের জন্য কিছু করিনি আঙ্কেল। মুচকি হেসে বললাম, আঙ্কেল আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেন। আমার মেয়েকে বিয়ে করে নাও, তাহলে সব কিছু তোমার হয়ে যাবে। না, তাহলে থাক। আপনার মেয়ে অনেক শয়তান, কথায় কথায় শুধু মারে। আমাকে কি মেরে ফেলতে চান নাকি? না আঙ্কেল, আমার কিছুই চাই না। নেওয়ার মতো আমি কিছু দেখছি না। আঙ্কেল, আপনার সম্পর্কে যতটুকু জেনেছি, আপনি চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান। যদি আমার আব্বুকে একটু সাহায্য করতেন তাহলে ভালো হতো। তোমার আব্বুর কিসের বিজনেস? প্লাস্টিক, লেদার এইসব উৎপাদন করতেন। আমার আব্বু এবং তার বন্ধু মিলে এই ব্যবসা করতেন, কিন্তু হঠাৎ কী হয়েছিল বলতে পারবো না। 1.5 বছর আগে উনি আলাদা হয়ে গেল, আর আব্বু আলাদা হয়ে গেল। আব্বুর তৈরিকৃত প্রোডাক্ট ভালো হওয়া সত্ত্বেও পাইকারিরা নিতে চাইলো না। তারপর শুরু হলো লস, পুঁজি শর্ট, ব্যাংকের লোন। অনেক কিছুই ব্যাংক নিলামে তুললো, ওগুলো শেষ। অনেক কিছুই ব্যাংক নিলামে তুললো, ওগুলো শেষ। কেউ ইনভেস্টমেন্ট করতেও চাইলো না, করছেও না। ব্যাংকও লোন দেয় না। এখন অল্প পুঁজি, ছোট্ট রুমের মধ্যে ছোট্ট একটা কারখানা। তুমি কি আশাদুজ্জামানের ছেলে? জি, আপনি কি সাহায্য করতে পারবেন? কেন পারবো না, আমি ইনভেস্টমেন্ট এনে দিতে পারবো। আগামীকাল আগামীকাল তোমার আব্বুকে আমার অফিসে দেখা করতে বলিও। জি ধন্যবাদ। ধন্যবাদ, এর প্রয়োজন নেই। তুমি আমাকে যেই সাহায্য করেছো সেটার কাছে এটা কিছুই না। আসসালামু আলাইকুম সাইফুল সাহেব, কেমন আছেন? আসতে দেরি হয়ে গেল। সমস্যা নেই। এটা কি মেয়ে নাকি? কিরে তুই এখানে কি করিস? তোদের বাবা ছেলেদের এমন পরিবেশে আসার যোগ্যতা কি এখন আছে? আপনার মতো মানুষের এখানে আসার যোগ্যতা থাকলে আমার থাকবে না কেন? আপনি আসতে পারলে আমিও আসতে পারবো। মুখ সামলে কথা বল বেয়াদব। সাইফুল সাহেব, এই ছেলেকে আপনি কিভাবে চিনেন? একদম বেয়াদব। এর থেকে দূরে থাকলেই আপনার জন্য ভালো। যেমন ভণ্ড তেমন বেয়াদব, কথা বলার কোনো মানান নেই। তুই কি তাই সিনথিয়া আপুর পেছনে পেছনে ঘুরে দাঁড়াচ্ছিস? নিশ্চয়ই কোনো মতলব আছে। আর বড়লোকের মেয়ে দেখলে তো এর মাথা ঠিক থাকে না। আপনাদের বাবা মেয়ের কথা বলা হয়ে গেলে আমি কিছু বলি। আকাশ আমাদের বাসার সম্মানীয় অতিথি। আপনারাও আমার অতিথি, কিন্তু স্পেশাল না। কিন্তু আকাশ আমাদের স্পেশাল অতিথি। মুখটা সামলে কথা বললে সেটা আপনাদের জন্য ভালো হবে। মনে মনে বললাম, গেল বাবা মেয়ের মুখে চুলকানি পড়ে আসছে আমার নামে উল্টাপাল্টা বলতে। অসভ্য লোক। কথা বলতে বলতে সিনথিয়া আপু, নিতু আপু এবং তার বান্ধবীরা এলো। একজন লোক ডাক দিতেই ওরা বাবা মেয়ে চলে গেল। উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে দেখি আমার নিয়ে আসা শাড়ি পরেছে আর কানের দুল পরেছে। চকলেটের একটা টুকরো শুধু পেটে গেছে, বাকিটা সব এই কুত্তিগুলো খেয়েছে। আচ্ছা, সময় হয়ে গেছে, এখন চলো কেক কাটবে। চলো চলো। আঙ্কেল আন্টি সিনথিয়া আপু চলে গেল, আমি দাঁড়িয়ে থাকলাম। তুই এখানে আসিস, তোকে তো একটা শিক্ষা দিতেই হবে। গতকালের মায়েরে শোধ না নিয়ে তোকে ছাড়ছি না। তুই শুধু এখান থেকে বের হ,
ওয়েট কর, তোর জন্য সব কিছু সেট আপ করে রাখছি। এই যে এমনভাবে বিড়বিড় করছো কেন? এত দেরি হলো কেন? আব্বুর জন্য দেরি হয়েছে। গতকাল তোমাকে কে মেরেছিল? তুমি আমাকে কিছু বলনি কেন? জানলে তুমি কি করতে? ওই ছেলের হাত পা ভেঙে দেব। তোমাকে টাচ করার শাস্তি ওকে পেতেই হবে। ওই ছেলেকে দেখেছো? ওই ছেলে আমাকে মেরেছে। আজকে এখান থেকে বের হলেই ওর হাত পা ভাঙবে। আমাকে যে আঘাত করেছে তাকে দ্বিগুণ ফেরত দেবে। ওই বেয়াদবের উপর আমারও অনেক রাগ আছে। মেরে ওর অবস্থা খারাপ করতেই হবে। একদম বেয়াদব। এখানেও আমাকে আর আব্বুকে অপমান করলো। আমার হবু শ্বশুরের সাথে বিয়াদবি? এর তো কোনো ক্ষমা নেই। উচিত শিক্ষা দিতেই হবে। আমি ফোন দিয়ে রাস্তার লোকজন সেট আপ করছি। এখন থেকে বের হলেই লোক দিয়ে মারবে। কেক কাটলো। আন্টি আমাকে কাছে ডাকলেন। ওনার কাছে যেতেই এক টুকরো কেক খাইয়ে দিল। বাহ, তাদের এত আপন হলাম কবে থেকে। যাই হোক, অনেক ভালো লাগলো। ওই শয়তান বেডি কি পিছিয়ে থাকবে? সিনথিয়া আপুও কেক এগিয়ে দিল। চোখের ইশারায় বারণ করলাম, কিন্তু আমাকে চোখ দেখাচ্ছে। কি করার, খেতেই হলো। হয়তো অনেকেই অবাক হয়েছে, ভাবছে এই ছেলে আবার কে, কী তার পরিচয়। কিন্তু আমি বুঝতে পারছি ওরা ভাবছে আমি তাদের মেয়ের পর, তাদের জামাতা। কিন্তু না রে ভাই, আমি কেউ না। এই বেয়াদবটা ওনাদের মতো পরিবারের সাথে এতটা ক্লোজ কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিসেস তাহেরা ওই কুত্তাকে ডেকে কেক খাওয়াচ্ছে। জোর করবা কি? আজকেই ওর হাত পা ভাঙবো, এটাই হচ্ছে কথা। অনুষ্ঠান শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করে ওনাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। রাত 1টা বাজছে, অন্ধকার রাত। যাই, টান দিয়ে বাসায় ফিরি। নির্জন রাস্তা। এই রাতে রাস্তায় গাড়ি নেই বললেই চলে। আজকে অনেক দিন পর এত রাতে বাইক নিয়ে বের হয়েছি। উড়াধুরা বাইক চালাবো। স্পিড উঠালাম 100-তে। একটু দূরে এসেই দেখি সামনে গাছের ডাল পড়ে আছে। বাইক স্লো করে দিয়েছি। রাস্তায় গাছের ডাল, কিছুই ভালো ঠেকছে না। কেউ ইচ্ছে করে এমন করেছে। পাশ কাটিয়ে যেতে যাব, তখন কয়েকটা বাইক এবং একটা কার এলো। পালিয়ে যাবার সুযোগ নেই, বাধ্য হয়ে ব্রেক করতে হলো। পালিয়ে যাবি কোথায়? গতকাল তুই তোর বন্ধুরা আমাকে মেরেছিস। তোকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? ব্যাস, হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই দিল লাথি। লাথি খেয়ে বাইক নিয়ে পড়ে গেলাম রাস্তার উপর। পায়ের উপর বাইক পড়াতে প্রচণ্ড ব্যথা পেলাম। কয়েকজন লাথি ঘুষি দিতে লাগলো। আমি হাত দিয়ে মাথা ঢেকে নিয়েছি। ওরা এলোপাথারি লাথি দিতে শুরু করেছে। আমাকে তুই মেরেছিস? আমাকে তুই মেরেছিস না? এখন দেখ তোর অবস্থা। যা মেরেছিস তার কয়েক গুণ তোকে ফেরত দিলাম। নেক্সট টাইম আমার কিছু করতে এলে আজকের কথা মনে রাখিস। একটু পরে মাথা ছেড়ে দিল। পা থেকে সারা শরীর অনেক ব্যথা করছে। এমন মনে হচ্ছে পা ভেঙে গেছে। এই চল, যদি আর কিছু করে তাহলে পরের বার ওর অবস্থা আরো খারাপ করব। সবাই চলে গেল। প্রচণ্ড ব্যথা করছে। তাদের কাউকে আমি ছাড়ব না। তোর তো আমি কি করব নিজেও জানি না। কোনো রকমভাবে বাইক সরিয়ে নিয়ে বসলাম। উঠতে চেষ্টা করছি, কিন্তু পারলাম না। পায়ের উপর ভর দিতে পারছি না। পকেট থেকে ফোন বের করে আব্বুকে কল দিলাম। বেশ কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। যাচ্ছে তো রাম্মু। আব্বু, আমাকে নিয়ে যাও। আমি নিমতলার এখানে পড়ে আছি। মনে হচ্ছে পা ভেঙে গেছে। শরীর প্রচণ্ড ব্যথা করছে আব্বু। হোয়াট? কিভাবে কি? কলেজে কিছু ছেলেদের সাথে ঝামেলা হয়েছিল। ওরা আমাকে এসে মেরেছে। দাঁড়া, আমি এখনই আসছি, ওদের আমি পরে দেখব। আব্বু ফোন কেটে দিল। আমি রাস্তার উপর শুয়ে পড়লাম। শরীর এতটা ব্যথা করছে বলার মতো না। সবচেয়ে বেশি ব্যথা করছে পা। রাজকে ফোন দিলাম। ফোন দিতেই রিসিভ করলো। বল, কি জন্য ফোন দিয়েছিস? ওই কুত্তার বাচ্চা আর তার ফ্রেন্ডরা মিলে আমার রাস্তা আটকে মেরে গেল। আমি রাস্তায় পড়ে আছি। বাইক নিচে পড়ে আছে। আমার পা ভেঙে গেছে। আমার শরীরের অবস্থা কেমন আমার ভয় শুনে বুঝতে পারছিস। কি? ওই কুত্তার বাচ্চাকে তো এর দ্বিগুণ ফেরত দিব। তুই এখন কোথায়? নিমতলায়। এখানে যেই জোড়া পুকুর আছে না, এখানে পড়ে আছি। দাঁড়া, আমি আসছি। তামিমকে ফোন দিচ্ছি আর ইলিয়াসকেও ফোন দিচ্ছি। আঙ্কেলকে বলছিস
রাজ ফোন কেটে দিল। আমি অমনভাবেই পড়ে আছি। বেশ কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে আব্বু এলো। এসে আমাকে ধরে উঠিয়ে বলল, যেই তোর এমন অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না। এখন বাইক নিয়ে যাব কিভাবে? রাজকে ফোন দিয়েছিলাম, হয়তো ওরা চলে আসবে। অনেক ব্যথা করছে আব্বু, ব্যথা সহ্য করতে পারছি না। রাজকে ফোন দে, আমি কথা বলছি। তোর আম্মু ঘুমাচ্ছিল, আমি কিছু না বলেই চলে এসেছি। না হলে এতটা রাস্তা কান্না শুনতে শুনতে আসতে হতো। ভালো করেছো। একটা বাইক আসছে, মনে হচ্ছে রাজরা আছে। একটু পরে বাইক এসে থামলো। তানিম আছে আর ইলিয়াস। বাইক থেকে নেমে আমার কাছে এসে আমাকে ধরলো। প্রতিটি মায়ের বদলা নিয়েই ছাড়বো। আগে হসপিটালে নিতে হবে। কেউ একজন বাইক নাও, আমি আকাশকে হসপিটালে নিয়ে যাই। দুজনে আমাকে ধরে গাড়িতে উঠালো। একটু পরে হাসপাতালে চলে আসি। ডাক্তার চেক আপ করে কয়েকটা ইঞ্জেকশন পুশ করলো। তারপর আল্ট্রাসাউন্ড করে দেখলো হাড় ভেঙে গেছে। সব কিছু দেখে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিল। ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথা কমে এসেছে। একটু পরে, বিল দেওয়া হয়ে গেছে, চল বাসায় যাই। আপনি গাড়ি বের করেন, আমরা ধরে নিয়ে আসছি। আব্বু মাথা নাড়িয়ে চলে গেল। তিনজনে চ্যাংদোলা করে উঠালো। ধরো রে ধরো, আলুর বস্তা ধরো, আরও জোরে, হচ্ছে না তো। শালা কুত্তারা। তিনজনে ধরে হাসপাতাল থেকে বাইরে নিয়ে এলো। এসে গাড়িতে উঠিয়ে দিল। আঙ্কেল, আপনি বাসায় যান, আমরা পেছনে পেছনে আসছি। আব্বু গাড়ি চালাতে শুরু করেছে। একটু পরে বাসায় পৌঁছে যাই। কাঁধে ভর দিয়ে এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে দরজার কাছে এলাম। আব্বু লক খুলতে খুলতে তিনজনে চলে এসেছে। আব্বু, আজকের মধ্যে একবার চেম্বার অফ কমার্সের অফিসে গিয়ে সাইফুল সাহেবের সাথে দেখা করবা। ওখানে গিয়ে কি করব? এর আগে কয়েকবার যাওয়া হয়েছে, কোনো প্রকার সাহায্য করতে পারেননি। অথবা এইবার হবে, দেখবা হয়তো তোমার জন্য ইনভেস্টমেন্ট রেডি করে রেখেছে। কিভাবে কি বলতো? এত জোর গলায় বলছিস, নিশ্চয়ই তুই একটা কাহিনী আছে। যা আছে তা আছে। তুমি শুধু ওনার সাথে কথা বলে আসবা। রুমে এসে বিছানায় রেখে আম্মুকে ডাকতে গেল। এখন আম্মুর কান্নাকাটি শোনার প্রস্তুতি নেই। আজকে তিনজনে থেকে যা। আবে ধুর। আচ্ছা, এবার আমরা বাসায় যাই। ওই শান্তির ছেলের ব্যবস্থা আমরা করে নিব। এমন সব লোক দিয়ে মারবো যে তোরও নাম আসবে না, আমাদেরও নাম আসবে না। আচ্ছা, আর দেরি করিস না, রাত হয়েছে অনেক। তিনজনে যেতেই আম্মু এসে শুরু করলো কান্নাকাটি। আর আব্বুকে তো ভুগছে, কেন আগে বলেনি, ব্লা ব্লা ব্লা। একটু পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে, আপনার সাথে আমার ছেলে দেখা করতে বলেছিল। আকাশ কেমন আছে? ভালো না, গতকাল কোনো একজন ফ্রেন্ডের বার্থডে পার্টিতে থেকে ফেরার সময় কিছু ছেলে আকাশের রাস্তায় আটকে অনেক মারে আর একটা পা ভেঙে দেয়। বলছিল কলেজের ঝামেলার জন্য মেরেছে। হোয়াট? গতকাল তো আমার বাসায় ছিল। আজকালের বাচ্চা কাচ্চা, এটা মোটেও ভালো নিউজ না। এখন কি অবস্থা? গতকাল রাতেই হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি, এখন অবস্থা মোটামুটি। কলেজের ঝামেলা কলেজ পর্যন্ত থাকাই ভালো। এটা বাহির হলে তো সমস্যা। এরপর থেকে বড় কোনো ঘটনা তো ঘটতে পারতো। জি, আল্লাহ বাঁচিয়েছে। তোমাদের বন্ধু কোথায়? বাসায় বেডে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। কেন কেন, বদহজম হয়েছে নাকি? আরে না, আপনার এক্স বয়ফ্রেন্ড ছেলে দিয়ে গতকাল রাতে মেরেছে আর একটা পা ভেঙে দিয়েছে। হোয়াট? ওই বেয়াদব এমন করলো কেন? সেদিন মারলো না, শালা সাত্তির ছেলে। গার্লফ্রেন্ডকে ভালোবাসলে ব্রেকআপ করেছিস কেন? ও একটা পা ভেঙেছে, আমরা ওর দুইটা পা ভাঙবো। আবে কুত্তি, তুই মারছিস কেন? তোরা আমাকে এখনো বলিসনি কেন? আমাকে কি তোদের কেউ মনে করিস না? আমি ক্লাস করব না, আমি ওর বাসায় গেলাম। চলো, আমিও যাব। আমিও যাব। ওয়েট, আমার গাড়ি নিয়ে আসছি, একসাথে যাই। শালার কপাল দেখছিস? শালা আমাদের কপালে একটাও নাই, আর ওর জন্য 3-4 মেয়ে পাগল। একেই বলে মনে হচ্ছে চাঁদ কপাল, আর আমাদের কুত্তা ভাগ্য। ফোন কি দিতে হবে? আর তুই এমনভাবে বলতে পারলি? ঠিক আছে, আজকের এই বিষয়টা মনে রাখলাম। আপনারা যাচ্ছেন যান, আমরা যাব না। যদি হই হুল্লোড় হয় তখন ওই বুড়ি লাঠি নিয়ে তেড়ে আসবে, আর আকাশের যখন এমন অবস্থা তখন বুড়ি ঠিক চলে আসবে।
তোদের কিছু বললেও না আমার কখনো কিছু বলে না শালারা। আপু চলেন আপনারা, আর তোরা ওই কুত্তার ব্যবস্থা কর গিয়ে। ও মা গো, ও বাবা গো, কি ব্যথা করে গো। ও দাদি গো, ও দাদা গো, ও নানি গো, ও নানা গো, এগুলো কে বলবে? দূর হক কুত্তি, আমি মরি আমার ব্যথায়, সে মজা নিতে এসেছে। তাড়াতাড়ি ওষুধ দে খাই। নাস্তা কি তোমার দাদি করবে? আগে কিছু খেয়ে নাও, তারপর মেডিসিন নাও। উঠে খাটে হেলান দিয়ে বসলাম। তামান্না খাবার দিল, খেয়ে ওষুধ খেয়ে শুয়ে গেছি। কিছুক্ষণ পরে তামান্না, দেখ তো কে এলো। হুম। তামান্না গিয়ে মেইন দরজা খুলে দেই, দেখে তন্নি আর আরো কয়েকজন মেয়ে। কেমন আছো আপু? অনেক দিন পর দেখা হলো। চলো ভিতরে যাই। এই নাও তোমার ভাইয়ের সময় গিলিয়ে তাড়াতাড়ি সুস্থ করো। না খেতে চাইলে লাঠি দিয়ে ঠুসিয়ে ঠুসিয়ে খাও, কিন্তু খাও। ভাইয়া না খেতে চাইলে আমি তো আছি আপু। আচ্ছা ভাইয়ার রুমে যান, আমি এগুলো রেখে আসছি। তামান্না আমার কাছে গেল, আর ওরা সবাই আমার রুমে। ওদের দেখেই পাশ থেকে শরীরের উপর চাদর টান দিয়েছি। কুত্তি, আসবি, নখ দিয়ে আসবি না? তোর শরীরে দেখার মতো কি আছে? বাহ বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সব ফুল দেখি একসাথে মালির কাছে এসেছে। ফুলগুলো দেখি মালিকে অনেক ভালোবাসে। ফুল দেখছে যে মালি আজকে আসছে না, তাই ফুল নিজে থেকে মালির কাছে এসেছে। কোথায় এমন হয়েছে আগে বুঝতে পারোনি? আগে থেকে বুঝতে পারলে কি এমন হতো? তো বলুন মহাদয়ারা, আপনাদের কি অবস্থা? অবস্থা কেমন হবে? মালির যত্ন ছাড়া কি ফুল আর ফুলের গাছ ভালো থাকে?